কারণ একটা না একটা সময় আমরা সবাই পরিবারের গার্জেন হয়ে যাই, তখন বয়স্কদের দায়িত্ব আমাদের, বাচ্চাদের দায়িত্ব আমার। আর আমার যদি ওদের যা প্রয়োজন সেটা যদি আমার মেটানোর ক্ষমতা সৎপথে না থাকে, আমি চাইব না যে মোহাম্মদ সেলিম রাজনীতি, ধর্ম সব কিছুর উপরে উঠে একজন সিপিএমের কর্মী নেতা, যে পার্লামেন্টের ভিতরেও লড়তে পারবে, রাস্তাতেও লড়তে পারবে এবং সঠিক জায়গায় অবস্থান করতে পারবে। তাহলে এই মানুষগুলো যদি পার্লামেন্টের জায়গা না পায়, তাহলে পার্লামেন্ট কারা চালাবে? আর এই মুর্শিদাবাদে বিজেপি জিতবে না, কিন্তু বিজেপিতে যদি ভোট চলে যায় তাহলে তৃণমূলের রাস্তাটা সহজ হয়ে যাবে। টিভির পর্দায় পান আর কাছে পান, আসলে তো আমরা লোক পাইনি তো এটাকে, আমাদের পাড়া হয়েছে সব জায়গায়, আমরা পাইনি কাউকে। ওই যে উনি ভোট ভালো ভোট দিয়েছে, ভালো ভোট দিয়েছে। আমার কাকার মানে তৃতীয় দিন 10 তারিখে রিপোর্ট করানো সময় আমার নিজের অত্যাচারে মানসিক টেনশনে মারা এটাও আরে এদিকে এসো, তোমরা এদিকে এসো, পেছন থেকে কি দেখবে? এদিকে এসো, এসো সামনে এসো। এই জায়গাটা ভালো করে দাও তো। বললাম তৃণমূল দিয়ে দেবো, নেতা হয়ে গেলাম। এটা তো সাধারণ মানুষ, সাধারণ মানুষ বলছে। আরে ছিল তো নাকি বললাম তৃণমূল দিয়ে দেবো, নেতা হয়ে গেলাম। এটা তো সাধারণ মানুষ, সাধারণ মানুষ বলছে। আরে ছিল তো নাকি বাম সমর্থিত কংগ্রেস সমস্ত ভোট দিন বাঁচবে, মেম্বার কালভার্ট বানিয়ে নিয়েছে। সামনে মোড়ে সামনে মোড়ে আমার হলো, আমার তো মেলা চলে লজ্জা মোহাম্মদ সেলিমের কাজটা করে তারা 3 মে ভোট দেন, মোহাম্মদ সেলিমের কাজটা করে তারা 3 মে ভোট দেন। বিরোধতার স্বার্থে এবং দেশের শিল্পায়ের বন্ধের প্রতিবাদে এবং বাংলাদেশে শিক্ষিত বেকারের কর্মসংস্থানের দাবিতে আগামী 7ই মে ভারতের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী কমরেড মোহাম্মদ সেলিমকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে জয়যুক্ত করে ধন্যবাদ। সরকারের দুর্নীতি সাম্প্রদায়িক আগামী 7ই মে মাইকের পেছনে আছেন আপনারা, রাস্তায় বেরিয়ে তাকে আশীর্বাদ করুন যেন আগামী 7ই মে আমরা পার্লামেন্টে আমাদের উপযুক্ত প্রার্থী হিসাবে জয়যুক্ত করে নিয়ে যেতে পারি এবং সাধারণ মেহনতি মানুষের কথা
বোতামটিতে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন এবং তাকে পার্লামেন্টে পাঠান। ভারতের আলোচনা হলো এখানে এত অসুবিধা হয়, বিয়ে দিতে যায় না ছেলে মেয়ে এখানে আসতে তো বিয়ে জ্বালায় এটা ওখানে বললাম ওখান থেকে তুলেই দেওয়া আলোচনা হয়েছে। ওরা খাবার খায় আমরা মানা করি না, আমরা খেলে ওরে অসুবিধা হয়। সব আলোচনা হয়েছে, ওই জন্যই আমি তার জন্য এইটা মাইকে বলে দিচ্ছে। এক, এটা পার্লামেন্টের ভোট, মানে দেশের ভোট। চরবাসী, সীমানাবাসী সবচেয়ে বেশি ভালো বুঝতে পারে যে এই ভোটটা কেন। কারণ এই বিএসএফ দেখছেন সীমানাটা যে এত কিলোমিটার ভেতরে ঢুকে গেল, এই এলাকার মানুষ ভারতবাসী ভারতের অন্য মূল ভূখণ্ডে গেলে তাকে রোজ নিজেকে প্রমাণ করতে হয় যে সে কে, সে ভারতীয় কি না। এইটা আমাদের সংবিধানে লেখা নেই। সংবিধানে লেখা আছে যে কোনো ভারতবাসী ভারতের যে কোনো ভূখণ্ডে অবাধে যাতায়াত করতে পারে। শুধু কারফিউ লাগলে, দাঙ্গা হাঙ্গামা হলে, যুদ্ধ হলে আলাদা কথা। কিন্তু সারা বছর ধরে রেশন আনছেন, খাবার আনছেন, কারণ এটা এই বিএসএফ ক্যাম্পের লোকের দোষ নেই। ওপর থেকে এদেরকে এরকম নির্দেশ দেওয়া হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে যে প্রথমেই চরবাসীদেরকে সন্দেহ করা। কারণ শুনছেন না, ঘুষপেটিয়া, বাংলাদেশি, রোহিঙ্গিয়া সীমানার মধ্যে চলে আসছে, ইললিগাল মাইগ্রেন্ট, এসব 40 বছর ধরে বলে বলে এমন একটা অবস্থা করে দেওয়া হয়েছে যে অনেক খবরের কাগজ, টেলিভিশনের লোকেরা মনে করে যারা সীমানায় আছে তারা আসলে ভারতীয় কিনা। যে কোনো গন্ডগোল, এই সন্দেশখালীতে শুনলেন, সন্দেশখালীতে ঝামেলা হলো, কিন্তু অমনি রাজ্যপাল পর্যন্ত বলে দিল, বিচারপতি একজন বলে দিল, আর বিজেপি নেতারা তো বললই এটা বাংলাদেশ থেকে এসছে। আমাকে নিজের দেশের মধ্যে নিজের বাড়িতে ফিরতে হলে রোজ বলতে হবে যে আমি কে, আমার বাপের নাম কি, আমার ঠিকানা কি, আমার ছবি। এটা মানবাধিকার বিরুদ্ধে। এটা আমি এটা বললে হয়েছে, এটা ভোট বলেনি। আমি নিজে এরকম সংগঠন করি, যেটা নাম হয়তো আপনারা শোনেননি বা শুনেছেন, কাগজে দেখেন। আমরা সীমানাবাসী, কুচবিহার থেকে একদম কার্গিল পর্যন্ত সীমানার লোকেদের নানান সমস্যা আছে। তার মধ্যে বড় সমস্যা হচ্ছে এটা তার নাগরিকতাকে নিয়ে ডাউট করা। দুই, বিএসএফ কে রাখা হয়েছে সীমানা পাহারা দেওয়ার জন্য, কিন্তু তারা পাহারা দিচ্ছে আমাদের মানুষকে। বর্ডার সিকিউরিটি ফোর্স, তো তার মানে কি সীমা সুরক্ষা দেখে দেখে না, সীমা মানে সীমানাটাকে ঠিক মতো রাখতে হবে, এটা কেউ দখল না নিয়ে নেয় অন্য দেশ। কিন্তু ওরা কি করছে আপনি দিয়ে বলেন, ওরা আপনাদেরকে প্রতিদিন হচ্ছে তোমার গিয়ে দেশের মানুষকেই পাহারা দিচ্ছে। এইটা যাতে আইনে নেই, আইনে কোথাও লেখা নেই যে সীমানা থেকে এত কিলোমিটার ভেতরে চেকপোস্ট হবে। কিন্তু এই বিএসএফ এর ক্যাম্পের লোকের দোষ নেই, এটা ওপর থেকে কেউ করেছে। কে করেছে? এই সীমানা বর্ডার ম্যানেজমেন্ট বলে একটা জিনিস আছে, সেই বর্ডার ম্যানেজমেন্টের জন্য এসপি, ডিএম আর বিএসএফ এর কমান্ডার নিয়ে একটা কমিটি হয়। তাদের 3 মাস অন্তর অন্তর, মাসে অন্তর অন্তর বৈঠক করতে হয় যে কি অসুবিধা সুবিধা হচ্ছে। আগে বলছিলেন হিন্দু সরকার ছিল, তখন এটা হয়েছে, ওটা হয়েছে, ভিডিও এসছে। কেন করেছে? কারণ তখন 3 মাস অন্তর অন্তর বৈঠক হতো, আর সরকার থেকে বলা হতো যে কোথায় স্কুল নেই, কোথায় বিদ্যুৎ নেই, কোথায় পানীয় জল নেই, কোথায় রাস্তা নেই, কোথায় বন্যা ভেসে যাচ্ছে, কোথায় রিলিফ পৌঁছচ্ছে না, সেটা দেখতে হবে। কিন্তু আমি আপনাকে লিখে দিচ্ছি 2011 পর থেকে আর এই বৈঠক হয় না। তাহলে আপনাদের কথা কেউ জানে না, কারণ এমএলএ এমপির ফুরসত নেই, ডিএম এসপিরও ফুরসত নেই। বিয়ে শাদী হলে আপনাকে নিয়ে আসতে হতো, তাহলে যে কোথাও নেই, তাহলে যাতে কড়া, হাতি, হাড়ি, খুন্তি সব দিতে হয়। হঠাৎ করে অসুস্থ হলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হয়। এইগুলো লেখা আছে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড থেকে। কিন্তু ওটা থেকে ডিএম এসপি কি করছে, গত 10 বছর ওই টাকা দিয়ে বহরমপুরে বা কলকাতায় বা দিল্লিতে বড় বড় অনুষ্ঠান হচ্ছে, খানা পিনা হচ্ছে, খানা দানা হচ্ছে, আর খাতায় লেখা হচ্ছে এটা বর্ডার এলাকা ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে। আমি এমনি এমনি বলছি না, আমি যখন এমপি ছিলাম রায়গঞ্জের ওখানে 110 কিলোমিটার বর্ডার,
আমি পার্লামেন্টে বলেছিলাম যে ডিএম তার বাংলোতে সুইমিং পুল করেছে আর লেখা আছে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট ফান্ডের টাকা খরচা আছে। বুঝতে পারছেন কিরকম এটা জড়ছে? আমরা তো শুধু বুঝি ঘরের টাকা, কালভার্টের টাকা, পঞ্চায়েতের মধ্যে নিজেরা গুটোগুটি করে, জেলা পরিষদের মধ্যে গুটোগুটি করে, কিন্তু এইটা হচ্ছে সরকার যদি দরদি না হয় এই লুট আরো বেশি। আমি এরকম অনেক কেস দিতে পারি, কিন্তু এখানে যেমন বামফ্রন্ট যখন ছিল দুটো প্রাইমারি স্কুল হয়েছে, একটা এমএসকে হয়েছে, তাই তো? কিন্তু আপনারা নিজেরা বলেন গত 10 বছর এমএসকে কে আরো বাড়ানোর জন্য কি হয়েছে? কিছু হয়নি। এটা কারণ আমি দোষ দিচ্ছি না, কারণ এটা এখানে গোটা রাজ্যেই দেখেছেন 25,000 শিক্ষক নিয়োগ বাতিল হয়ে গেছে, কারণ 2 নম্বরই হয়েছে বলে। সবাই খারাপ না, পদ্ধতিটা যদি ভুল হয়, বেআইনি যদি হয়, তাহলে কোর্ট তো আইন আর বেআইন দেখবে। যদি গমের মধ্যে পোকা থাকে আর গমটা যদি আপনি পেশাই করতে দেন, আটা হবে, তো গম যেমন ভাঙবে সে পোকাটা তো তার মধ্যে মিশে যাবে। এই জন্য জ্যোতিপুরে মল্লিক যে জন্য জেলে গেল আর কি, রেশন মন্ত্রী, কারণ ওই পোকা পচা গম আটা করে খাইয়ে দিয়েছে। এটা এমনি মজার কথা না, হাজার হাজার কোটি টাকা বিদেশে দুবাইতে চলে গেছে, জমা হয়েছে। এবার বিএসএফ কি করে, এটা কেন করে? তার উদ্দেশ্যেই বললাম, বলছি হয়তো এই চর সম্বন্ধে হয়তো উনি সাংসদ ছিলেন বা ভবিষ্যতে হবে, অনেক সাংসদ অনেক এলাকা দেখেছি, কিন্তু আমাদের এই চরটা এমন একটা বিস্তীর্ণ এলাকা, মানে আমাদের মানে খুব দুর্ভাগ্যের, আমাদের রাস্তাঘাটের সমস্যা, তারপরে আমাদের প্রশাসনিক বিএসএফ আমাদেরকে সহযোগিতা করে, বিএসএফ সহযোগিতা করে বলে আমরা এই মরুভূমি চর করতে পারছি। তবু আমরা অনেক জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য আমরা বিএসএফ এর সম্মুখীন মানে বাধা সৃষ্টি করি। এর কথা আপনারা শুনেছেন, বদরুদ্দ যাওয়া একদিন এসে উনি একদিন বাধাপ্রাপ্ত হয়েছিল, মানে অনেক লেখালেখি হয়েছে। আপনার কাছে আমার একটা অনুরোধ, জনগণ আমরা পার্লামেন্টে জানাবেন, এইগুলি আমার বক্তব্য। প্রত্যেকবারই দেশের মধ্যেই পাসপোর্ট ভিসা লাগছে, দেশেরই অংশ, সীমানাটা এমন জায়গায় নিয়ে তারা মনে করছে যেন বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে, ভারত থেকে বাংলাদেশে আসছে। আমার কাছে আসলে আমরা কেউ কার্ড দেখাইনি, ওখানকার যারা অন্যরা আসছে তাদের মধ্যে এন্ট্রি করে দাও, এন্ট্রি করে দাও। আমি একটা কথা বলি, দুটো বিষয় আছে এখানে, ট্রাফিক প্রবলেম। ওইখান থেকে আসা যাওয়ার সময় খুবই কষ্টের মধ্যে আসতে হয়। এই কার্ড একটু মাংস কিসের মাংস চেক করতে হবে, এইসব নানা ঝামেলা আছে। ঝামেলার পেছনে আরেকটা কথা স্বীকার করতেই হবে যে আমাদের কিছু খারাপ কাজও আমাদের আছে। ধরেন মাঝে মাঝে খবরের কাগজে দেখা যাচ্ছে যে সাইকেলের টায়ারের মধ্যে সোনা পাওয়া গেল, তো এই জন্য ওদের সঙ্গে যে ফাইটটা আমরা আমাদের ওই বাহানায় করে, কিন্তু যারা স্মাগলিং করে তাদেরকে ধরে না, সাধারণ যে গ্রামবাসী আছে তাদের নিয়ম। গোটা সীমানা এলাকা আমি একটা উদাহরণ দিয়ে সবাইকে হয়রান করে একটা ঘটনাকে কেন্দ্র করে। তারপরে হচ্ছে যে আগে যেমন বিএসএফ এর ঘটনা হলে আমরা এখানে যেতাম, আমাকে তো বোঝাবে, ওই যে আমরা এতটা চর এলাকায় এলাম, তো সীমানায় ভারত বাংলাদেশের সীমানা থেকে 500 মিটার দূরে সীমানা থাকা উচিত। এই কয়েক কিলোমিটারের ভেতরে কি করে ঢুকলো সীমানাটা? ওই তো আমাদের শহরের মানুষের এই তো হলো মানে জিরো পয়েন্ট থেকে একটু দূরে 100 মিটার 150 মিটার ভেতরে আসতেই পারে, কারণ যা বানাবে 0 পয়েন্ট বানাতে পারে না। 100 মিটার হবে, এখান থেকে বর্ডার আপনাদের কত দূর বলেন? আধার কার্ড আমাদের এটা ঠিক বলেছে। যদি কার্ডটা না নিয়ে যায়, কারণ আমি এখানকার দেশের লোক, এখানকার নাগরিক, ডেইলি যাতায়াত করছি, ওর খাতায় নাম লেখা আছে, অথচ যাচ্ছে। এই বর্ডার পয়েন্টে আর কে বলছে বর্ডার পয়েন্টটা বলে, এটাই তো কথা বলার। আর আরেকটা সময় ছিল, এটা ধরেন বিএসএফ ঠিক খাতাটা উৎপন্ন হয়েছে, তাই খাতাটা, এই খাতা, এই চাইলের খাতা, চালের খাতায় সই করে মানুষ নিয়ে আসে, চিনি, চাল হোক, ডাল হোক, যার কোনো ইত্যাদি কোনো জিনিস আনলে বিক্রি করে, বিক্রি করে যা 2 পয়সা হয় তাই মানুষ খায়, কম বেশি খায়, মানে সংসারটা কোনো মতো। এদিকে বালু বস্ত্র যারা আছে তারা বেশি বেশি খায়, সে বালু বস্ত্র কোনো আর হচ্ছে না। সে এখন খাতাটায় ওই দিত আগে 5 কেজি, এখন আবার ধরেছে 2 কেজি। এই তো খাতা সুদ,
এই যে এখানে সীমানায় যে বসে আছে বিএসএফটা, তার থেকে মুশকিল হচ্ছে বেশি আমাদের রাজ্যের পুলিশের জেলার যে ডিএমএসপি আর বর্ডারের যে কমান্ডার বিএসএফ, তাদের মধ্যে প্রত্যেক মাসে একটা মিটিং করার কথা, যে গ্রামবাসীদের মধ্যে কি সুবিধা অসুবিধা হচ্ছে। মাসের পর মাস কোনো মিটিং হয় না, খাওয়ান দাওয়ান হয়, এইসবগুলো কিছু হয় না, কিন্তু মিটিং হয় না। আর সেখানে এমএলএ এবং এমপিদের বসার কথা, এই গ্রামবাসীরা কি বলছে সেটা জানানোর কথা, তো মিটিংই হয় না। এক, দুই হচ্ছে ওটা কোথায় বসবে, কতটা ভেতরে কত বসবে ওরা তো ঠিক করবে না, যারা ক্যাম্পের লোক আছে তার ওপরে যারা আছে বিএসএফ এর, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রি আর আমাদের এখানকার যা হোম মিনিস্ট্রি তাদের সাথে কথা বলতে হয়, সেইটা তুলতে হয়, লেখালেখি করতে হয়, অনেক দিন ধরে লেগে থাকতে হয়, পার্লামেন্টে তুলতে হয়, তারপর ওরা পেছনে যায়। আমরা করেছি রাধিকাপুরে, এসব জায়গায় চাঙ্গাবান্ধা এসব করা হয়েছে। এখানে চর এলাকা আছে বলে যাতায়াত তো আমাদের লোকে বোধ আর একটু আড়ালে চলে গেছে বলে তাদের চলে যাও, আমরা উঠে পড়েছি। গোটা সীমানায় নিয়ম হচ্ছে যারা এসব খারাপ কাজ করে তাদের সঙ্গে ওদের লেনদেনের ব্যবস্থা থাকে। আর সেই আপনার কুটুম বাড়িতে কেউ আসবে, জামাই আসবে, রাত বিরেতে কেউ আসবে, অসুস্থ হয়ে যাবে, বা চাষবাস করলে উঁচু গাছ লাগাচ্ছে, সেইগুলো নিয়ে ওরা বাধা নিষেধ করে, এটা করবেন না, এটা করবেন না, এই করে নিজের জমির মধ্যে। এই যে আধার কার্ড নিয়ে ঘুরতে হচ্ছে, এটা সবচেয়ে বড় অপমান। কেন করছে? কারণ আপনাকে ভারতীয় হিসেবে বিশ্বাস করছে, তারপরে আপনাকে প্রমাণ করতে হচ্ছে প্রত্যেকবারে যে আমি ভারতীয়। ঝগড়া তো এটাই নিয়ে আসলে, যদি ভারতীয় মনে করে তাহলে তো আমি তো ডোমকল থেকে বহরমপুর যাচ্ছি, বহরমপুর থেকে ডোমকল আসছি। তো সীমানাবাসীর মধ্যে এই সমস্যাটা হচ্ছে যে তাকে মনে করে প্রথমে ধরে নেয় এটা বাংলাদেশি, এই যে বিজেপি বলে না ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী, তারপরে এটা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এরা সব ঘুষপেটি। তারপরে তোমাকে প্রমাণ করতে হবে প্রত্যেকবারে যে তুই এখানে আছো। এখানে এটা নিয়ে আমি আজকে বললাম কালকে যাবে তা তো নয়। তো আমার এখান থেকে মনে হলো দুটো দাবি এটা হতে পারে। এক, বর্ডার এই চেকপোস্টটাকে আরো সীমানার দিকে নিয়ে যেতে হবে, আর দুই, ওদের ব্যবহারটা ঠিক করতে হবে। আর গ্রামবাসীদের তো চেনে, রোজ যাতায়াত করছে, খাবার দাবার নিয়ে আসছে, রেশন নিয়ে আসছে, কি আছে প্রত্যেকটা সার্চ করবে। কেন আমি যদি মাংস নিয়ে আসছি, আমি মুরগি আনছি কি গরু আনছি কি ছাগল আনছি, তবে তো ওটা দেখার কথা নয়। তোমার দেখার কথা আমি সোনা না, মানে যেগুলো কন্ট্রাব্যান্ড সেগুলো নিয়ে আসছি, যেটা নিষিদ্ধ, সেটা মানে যেগুলো মদ অমুক তমুক যেগুলো নিষিদ্ধ আছে, যেগুলো মানুষের ব্যবহারের জিনিস আছে, লুঙ্গি নিয়ে আসছে, জামা নিয়ে আসছে, কাপড় নিয়ে আসছে, এটা দেখার কথাই নয়। এটা বললাম আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।